ওখানে আমাদের বাগানটা পরিষ্কার করছিলাম সবজি লাগাবো বলে। এখন পরিষ্কারটা হয়ে গেছে, এবার রান্নাটা করব। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এবার আমি মোদক রেসিপি বানিয়ে দেখাবো, আর খুব অল্প উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। এখন চলো শুরু করি। মোদকের জন্য আমি এখন প্রথমে পুরটা বানিয়ে নেব। এখন গরম কড়ার মধ্যে নারকেল কুড়ো দিয়ে দিচ্ছি, 1 বাটির একটু কম হবে। নারকেল কুড়ো আগে একটু ভেজে নিলে নারকেলের পুরটার কিন্তু স্বাদ খুব ভালো হয়, তাই আমি নারকেল কুড়োটাকে একটু আগে ভেজে নিচ্ছি। নারকেল কুড়োটা আগে একটু ভেজে নিলে নারকেলের পুরটার কিন্তু স্বাদ ভালো হয়, তাই আমি নারকেল কুড়োটা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। এখন চিনিটা দিয়ে দিচ্ছি। চিনির সাথে সাথে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরটা বানালে পুরটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। হাতে কম সময় থাকলে এইভাবে পুরটা বানিয়ে নেবেন। এখন পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি এখন নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। তারপর আমি গরম জল চাপিয়ে দিয়েছি একটি পাত্রের মধ্যে। এখন আমি চাল গুঁড়োর ডোটা তৈরি করে নেব। আমি মোদকটা চাল গুঁড়ো দিয়ে বানাবো, তাই আমি এখন চাল গুঁড়োর ডোটা করে নিচ্ছি। এখন পাত্রের মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিচ্ছি। আপনারা লবণ দিতেও পারেন, আর নাও দিলেই চলবে। এবার অল্প অল্প করে গরম জলটা দিয়ে এখন ডোটা করে নেব। গরম জল দিয়েছি তো একটু চামচে করে মাখিয়ে নিচ্ছি, প্রচুর গরম আছে। এইভাবে করলে মোদকটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। এখন অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার আমি মোদকগুলো বানিয়ে নেব। অল্প করে একটু কেটে নিয়েছি, এটাকে হাত দিয়ে এখন গোল করে নিচ্ছি। যেমন পুলি পিঠা করলে যেমন খুলিটা তৈরি করে নিতে হয়, সেইভাবে করে খুলিটা তৈরি করে নিতে হবে। এখন হাত দিয়ে গোল করে নিয়েছি। এইভাবে করে আস্তে আস্তে ধারগুলো টিপে টিপে খুলির মতো তৈরি করে নিতে হবে। ওইভাবে খুলিটা করে নিয়েছি। এবার নারকেলের পুরটা ভরে দিচ্ছি। এবার আস্তে আস্তে করে ধারগুলোকে এইভাবে করে একটু মুড়ে নিতে হবে। এই দেখুন, মোদকের ডিজাইনটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার চামচ দিয়ে আমি একটু দাগ দাগ করে নিচ্ছি, আরো দেখতে ভালো লাগবে। এই দেখুন, এখন পুরো মোদকটার মধ্যে চামচ দিয়ে দাগ দাগ করে নিয়েছি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইভাবে করে আমি সব মোদকগুলো বানিয়ে নেব। আর একটু অল্প করে কেটে নিয়ে প্রথমে খুলির মতো তৈরি করে নিতে হবে।
আর একটি খুলি তৈরি করে নিয়েছি, এর মধ্যে পুরটা ভরে দিচ্ছি। এইভাবে করে আস্তে আস্তে মুড়ে নিতে হবে মুখটাকে। এই মোদকটাও তৈরি হয়ে গেছে। এইভাবে করে সব মোদকগুলো বানিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি গণেশ পুজো হয়, চাল গুঁড়ির মোদক এইভাবে বানিয়ে নিবেদন করতে পারে, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর অবশ্যই আপনারা যদি অমনিও খেতে চান, চাল গুঁড়ির মোদকটা বানাবেন, খুব ভালো লাগবে। এখন কিছুটা মোদক তৈরি করে নিয়েছি। এই মোদকগুলোকে এখন আমি সিদ্ধ করে নেব, তারপর বাকিগুলো করে নেব। আমি জলটা আগে থেকে বুঝিয়ে দিয়েছি, জলটা বেশ ফুটতে শুরু করে দিয়েছে। আর এই ফুটো করা পাত্রের মধ্যে আমি জলটা এখন বেশ গরম হয়ে গেছে। এই ফুটো করা পাত্রের মধ্যে আমি এখন মোদকগুলো দিয়ে একটু ভাপে সিদ্ধ করে নেব। কিছুটা মোদক দিয়ে এখন ভাপে সিদ্ধ করে নিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি, যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে। এবার বাকি মোদকগুলো আবার তৈরি করে নিচ্ছি। এখন মোদকগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মোদকগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর দেখতে কত ভালো লাগছে, সাদা ধপধপে মোদক। আর বাকি মোদকগুলো আমি তৈরি করে নিয়েছি, এখন বাকি মোদকগুলো দিয়ে দিচ্ছি। একই রকম ভাবে এগুলোকেও ভাপে সিদ্ধ করে নেব। একই রকম ভাবে এগুলোকেও ভাপে সিদ্ধ করে নেব। এই মোদকগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কোনো মোদকটাই কিন্তু ভেঙে যায়নি, যেমনকে তেমনই আছে। এখন সব মোদকগুলো আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর আপনারা খুব সহজেই বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে জানাবেন। আর মোদকগুলো কেমন হয়েছে আমি সেটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা দেখুন, খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর ভাপে সিদ্ধ হয়ে গেছে, আর নরমটা খুব সুন্দর হয়েছে।